গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর এখন ওই সকাল 11টা মতো বাজে, আর এখন এই যে দেখো আমি আমার লাগেজটা গুছিয়ে নিচ্ছি। তো অলরেডি লাগেজ গোছানো কমপ্লিট, কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের 2 দিন পরেই চলেছে ঘুরতে যাওয়া। তো কটা জিনিস বাকি ছিল, তো সে কটাই গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো তারপরে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এদিকে চলে এসেছি একটা নতুন রেসিপি বানাতে, যেটা হচ্ছে নিরামিষ আলুর দম, যেটা আমরা নিয়ে যাব, ক্যারি করব রাত্রে ডিনারের জন্য। সাথে রয়েছে পরোটা আর এদিকে নিরামিষ আলুর দম। তো এটা একটা নতুন রেসিপি। এই যে দেখো আলুগুলোকে ভেজে রেখেছি, আর ওদিকে ক্যাপসিকাম আর টমেটো কুচি করে নিয়েছি, ওদিকে আদা কুচি রয়েছে, আর এখানে রয়েছে কাজু, চারমগজ, পোস্ত, জিরে, ধনে আর গোটা গরম মশলা। তো এটার আমি একটা ডাস্ট বানাবো, মানে এই মশলাগুলোকে ভেজে আমি একটা পাউডার করে নেব। তো সেটাই এখন এই যে গরম প্যানেতে দিয়ে দিলাম, আর এটাকে আমি এখন ডাস্ট করে নেব আর কি। তো আমি এই আলুর দমটা আগে কখনো বানাইনি, এটা আমার একটা নতুন রেসিপি। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এই রেসিপিটা এতটাই ভালো হয়েছিল, এতটাই টেস্টি হয়েছিল, তোমরা যদি পারো একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। তো এই যে দেখো এখন এটাকে আমি ভেজে নিলাম আর ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি চারমগজ আর কাজু বাদামটাকে একটা ডাস্ট করে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। তো ওটাকে আগে একটু গুঁড়ি করে নিলাম, কেননা আদা সব কিছু যদি একসাথে দিই তাহলে কিন্তু ওটা আদাটা কুচি কুচি থেকে যাবে, কাজুটা। সেই জন্য আমি আগে ওটা ডাস্ট করে নিয়ে তারপর আদাটা দিলাম। তো তারপর আদাটাকেও এখানে পেস্ট করে নেওয়ার পর তারপরে টমেটোগুলো দিচ্ছি। একসাথে আমি কোনোটাই দিচ্ছি না, যাতে পেস্টটা খুব ভালোভাবে হয় আর কি। তো সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো পরে আমি আরও লঙ্কা অ্যাড করব, কেননা যেহেতু এটা তোমাদের রাই খাবে, তাই খুব একটা বেশি ঝাল দিলাম না। আর আমি তো এমনিতেও বেশি ঝাল খাই না, যার জন্য অল্পই দিলাম। আর এদিকে দেখো যে আলুগুলো ভেজেছিলাম, যে তেলটা রয়েছিল, তো সেই তেলটাতেই আমি রান্নাটা করছি, খুব একটা বেশি তেল ইউজ করছি না। আর এই যে তেলটা গরম হয়ে যাওয়াতে আমি দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। আর এটা কিন্তু তেলেতেই দিতে হবে, তাহলে কালারটা সেই আসে। তো এখন আমি এই রান্নাটা করে নিচ্ছি। আমাদের ট্রেন আছে রাতের দিকে, আর দুপুরের দিকে করে রাখছি, কেননা সন্ধ্যার দিকে যদি এটা বানাতে যাই তাহলে আমার অনেক লেট হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন করে নিচ্ছি, পরে আবার একবার গরম করে তখন টিফিন বক্সে ভরে নেব। আর এই যে দেখো এখন ক্যাপসিকামগুলো ভাজতে দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি যে পেস্টটা বানিয়েছিলাম, আ তোমার আদা, টমেটো, কাজু বাদাম, চারমগজ এই সমস্ত দিয়ে সেই পেস্টটাই এখন দিয়ে দেব। আর যেহেতু এটা রাত্রের খাবার, সাথে রয়েছে পরোটা, আর পরোটাটা আমি বানাচ্ছি না, আর বাবা আসবে। আর মা বলল যেহেতু আমরা একটা জায়গায় যাব, তো 2টো খাবার আমাকে বানাতে গেলে অনেকটাই আমার হ্যারাসমেন্ট প্লাস লেটও হয়ে যেতে পারে। তো সেই কারণে যেহেতু আমরা কটা দিন বাড়িতে থাকবো না, তো বাবা আসবে, সে কারণে মা ওখান থেকে বানিয়ে পাঠাবে। তো সেই জন্য আমি শুধু আলুর দমটাই বানিয়ে নিচ্ছি, আর ওদিকে সাথে কিছু মিষ্টি আর একটু সুজিও বানাবো। আর এই যে দেখো ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে একটু হলুদ গুঁড়ো। তো এই মশলাটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর আমাদের ট্রেন রয়েছে রাত্রি 11টার দিকে, তো আমাদের সন্ধ্যার দিকেই বেরোতে হবে। ট্রেনটা রয়েছে 11টায়, কিন্তু জায়গাটা হচ্ছে ব্যান্ডেলে। আর যেহেতু আমরা মেমারিতে 8:30-9টার দিকে ট্রেন ধরবো, সেহেতু আমাদের বাড়ি থেকে মোটামুটি 7টার দিকে বেরিয়ে পড়তে হবে। যার জন্যই বিকেল থেকে সব কিছু প্রিপারেশন নিয়ে রাখছি। তো আমাদের এই ট্যুরটা মোটামুটি 6 মাস আগে থেকেই ঠিক হয়েছিল যে এই বছরের শীতকালে আমরা কোথাও একটা ঘুরতে যাব। লাস্ট 2 বছর ধরে আমরা সেরকম কোনো দূরত্বের জায়গাতে ঘুরতে যাওয়া হয়নি। আর কি বলতো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হুটহাট করে কোথাও যাব বললেও সবসময় যাওয়া যায় না, সেটা তোমরা অনেকেই বোঝো। আর এছাড়াও যেহেতু আমার একার সংসার, বাচ্চা ছোট,
সবসময় কিন্তু যাব বললেই যাওয়া হয়ে ওঠে না। তাই এই ট্যুরটা আমাদের ৬ মাস আগে থেকেই অনেক প্ল্যানিং করে, অনেক আশা করে আমরা এই ট্যুরটা রেখেছিলাম। আর সেই ট্যুরটাই চলে আসলো আজকে রাত্রেই আমাদের ট্রেন। আর হঠাৎ করে ভাগ্নের বিয়েটা ঠিক হওয়া যাতে এই ১ মাসের মধ্যে ২ টো ট্যুর, ১ মাস বলব না, ১ সপ্তাহর মধ্যেই ২ টো ট্যুর আমাদের হয়ে গেল। হয়তো জার্নিটা একটু বেশিই হয়েছে কিন্তু মজাটাও কিন্তু সেই রকমই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো এখন আমার গ্রেভিটা একটু তেল ছেড়ে দেওয়াতে আমি সাথে সাথে দিয়ে দিলাম আমার ভেজে রাখা আলুগুলোকে। আর এখন মশলার সাথে আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ কষানোর পরে এই যে দেখো সামান্য একটু জল দিয়ে দেব। যখন ছোট ছিলাম তখন বেড়াতে যাওয়ার পিছনে আলাদাই একটা নেশা ছিল, আলাদাই একটা আনন্দ ছিল। শুধু বেড়াতে যাওয়া মানে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলছি না বন্ধুরা। যেটা বলছি ছোটবেলায় মামার বাড়ি ঘুরতে যাওয়া, মাসির বাড়ি ঘুরতে যাওয়া। যখন শুনতাম যে মা কদিন পরে মামার বাড়ি যাবে, প্রতিদিন হয়তো দিনে ১০ বার করে জিজ্ঞাসা করতাম, মা আমরা কবে যাব? বা মামার বাড়ি যখন যাব আমি কি, কি জামা নিয়ে যাব? কবে ব্যাগ গোছাবে? এইটার প্রতি একটা আলাদাই আনন্দ ছিল যেটা এখন আর নেই। এখন কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলেই যেন মনে হয় আবারও সেই কাজ, সেই খাটনি। কারণ কোথাও থেকে ঘুরে আসলে পরে কাজের যা পাহাড় হয়ে যায় সেটা ভেবে আর কোথাও যেতে ভালোই লাগে না। মনে হয় এটাই ঠিক আছে যেমন চলছে প্রতিদিনের কাজকর্ম। কিন্তু এই সংসার জীবন থেকে দুদিন রিল্যাক্সের জন্য একটু তো কোথাও ঘুরে আসতেই হবে। না হলে কিন্তু কটা দিন একঘেয়ে হয়ে যাওয়ার পরে আবারও বোরিং লেগে যাবে। আর এই যে দেখো আলুর দমটা ফুটে ওঠার পরে এখন দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা যেটা আমি ভালো করে ভেজে ডাস্ট করে নিয়েছিলাম। আর এখন ভালোভাবে মশলাটা দিয়ে ফুটে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটু ঘি। আর এই যে এখন কাসুরি মেথি। তো এই যে পুরোপুরি আমার একদম আলুর দমটা রেডি হয়ে গেল। আর এখন বানিয়ে রেখে দিলাম, যাওয়ার আগে একবার গরম করে নিয়ে নেব। আর এই গ্রেভিটা তোমরা চাইলে একটু ঝোলঝোলও করতে পারো। তো আমি এখানে একটু শুকনো শুকনো করেছি যেহেতু এটা টিফিন বক্স করে আমি ব্যাগে করে নিয়ে যাব, সেই জন্য একটু শুকনো শুকনোই করেছি। তো এদিকে আমার আলুর দম পুরোই রেডি হয়ে গেছে আর ওদিকে বানিয়ে নিয়েছি সুজি। তো রুটি, লুচি, পরোটা যাই হোক না কেন, তার সাথে একটু মিষ্টি, মিষ্টি কোনো রেসিপি না থাকলে আমার তো একদমই ভালো লাগে না। সাথে দোকানের কেনা মিষ্টি হলেও চলবে। আর যার জন্য বানিয়ে নিচ্ছি একটু মিষ্টি, মিষ্টি সুজি। আর এটা পিস করে শুকনো, শুকনো করে নিয়ে যাব। যার জন্য এই যে এখন সুজিটা একটু শুকিয়ে নিয়েছি। মানে একটু শুকনো, শুকনো করে নিয়ে থালার মধ্যে এই যে ঢেলে দিচ্ছি ভালো করে জলটা টেনে নিলে সুজিটা একবারে শুকিয়ে গেলে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো এই সুজিটা আবার তোমাদের রায় খেতে ভীষণই ভালো আসে। আর এই শীতকালে খেজুর গুড় দিয়ে সুজিটা বানালে ভীষণই টেস্টি হয়। কিন্তু খেজুর গুড়টা যেহেতু ঘরে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি এখানে চিনি দিয়েই বানিয়ে নিয়েছি। আর সাথে তো রয়েছেই আমাদের এখানকার স্পেশাল কালাকাঁদ। আর ওদিকে মায়ের হাতের পরোটা আর আমার হাতের আলুর দম আর সুজি দিয়ে জাস্ট রাতের ডিনারটা কিন্তু জমে গেছিলো। একটা পিকনিক, পিকনিক ব্যাপার মনে হচ্ছিল। মানে আমরা যখন কোথাও কোনো জায়গায় একসাথে যাই, তখন এই যে খাবার শেয়ার করে খেতে এই জিনিসটা যে এত ভালো লাগে, আমার থেকে কেউ নেবে, ওর থেকে আমি নেব, এটা কিন্তু আমি ভীষণই ভালোবাসি। যার জন্য আমি যখন কোথাও যাওয়ার আগে খাবার বানাই অতটা মেপে করি না যে কতটা লাগতে পারে, কি এতটা নষ্ট হবে। আমি কিন্তু আমার হাতে যতটা ওঠে আমি ততটাই বানাই। কেননা আমার সবসময় মাথায় এটাই থাকে যে আমরা তো সবাই একসাথে যাচ্ছি, তাহলে সবাই তো একসাথেই খাবো। তো সেই কারণে আমি কিন্তু সব কিছু একটু বেশি, বেশি করেই বানিয়েছিলাম। আর এই যে দেখো সুজিগুলো পিস করা হয়ে গেছে, তবে একটু পাতলাই হয়ে গেছিলো। যদি আরেকটু মোটা হতো পিসটা তাহলে আরও জিনিসটা ভালো হতো আর কি। কারণ তোলার সময় একটু ভেঙে, ভেঙে যাচ্ছিলো। তো আমি অতটা বুঝতে পারিনি, তাই একটু পাতলা হয়ে গেছিলো। আর এই যে দেখো আমাদের লাস্ট গোছানোর পালা আর কি। তো এখন টাইম হয়ে গেছে। তো আলুর দমটা আবারও গরম করে আমি এই যে টিফিন বক্সে ভরে নিলাম। তো এটা এক্কেবারে সেই রাত্রি 10:30-11টার দিকে বের করা হবে। আর সাথে নিয়ে যাব কেক। আর যেহেতু সঙ্গে তোমাদের রায় রয়েছে, তো আমার সাথে চকলেট, কুরকুরে, বিস্কিট এই সমস্ত তো যাবেই, সেটা তো সবাই জানে। তো এই যে দেখো কেকটাও এখন পিস করে আমি একটা টিফিন বক্সে নিয়ে নেব। কেননা এই পুরো বক্সটা নিয়ে যেতে গেলে অনেকটা জায়গা নিয়ে নেবে।
তাই ভাবলাম ছোট ছোট করে পিস করে একটা টিফিন বক্সের মধ্যে ভরে নিই। আর আমার এই প্লেন কেকটা ভীষণই খেতে ভালো লাগে, আর এটা আমার ভাগ্নি আমাকে দিয়ে গেছে। তো ভাবলাম যেহেতু ট্যুরে যাচ্ছি তো এই কেকটা নিয়ে যাওয়া যাক, সাথে থাকলে অনেক সময় কাজে লাগবে আর কি। তো চলো এখন কেকটা ছোট্ট ছোট্ট করে পিস করে নিই, যাতে খাওয়ার সময় আমাদের নিতেও সুবিধা হয়। আর আমি এই কেকটা সত্যিই ভীষণ ভালোবাসি। এই মিয়োমোরের এই প্লেন কেকটা পেলে আমার আর কিছুই লাগে না, মানে অন্য কোনো কেক মুখেই লাগে না। তো এই যে দেখো ফাইনালি ব্যাগে সমস্ত কিছু খাবারগুলো ভরে নিচ্ছি। আর এদিকে আমি একটা কাপড় ছেঁড়াও নিয়ে নিয়েছি। আর খাবারটা যেহেতু গরম ছিল, তো এই যে কাপড়ের মধ্যে আমি ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি। আর কাপড়টাও মানে একটা না, প্রায় দুটো আমি কাপড় নিয়েছিলাম। তো অনেক সময় কাজে লেগেছে। আর মানে কি যে নিয়ে যাইনি, সমস্ত কিছু নিয়ে গেছি সাথে করে, কিন্তু আমার সঙ্গে করে নিয়ে যাওয়াটাই পুরো বেকার, কেননা এত কিছুই লাগেনি। তো এই যে দেখো আমার ফাইনালি লাগেজ একবার খুলে দেখে নিলাম যে সব কিছু ঠিক আছে কি না, দিয়ে একদম ফাইনাল এবার রেডি হতে চলে যাব। আর মানে যেহেতু সাথে তোমাদের রায় ছিল, তো ভেবেছিলাম রায়ের জন্য খাবার দাবার বানাতে হয়তো অনেক কিছুই দরকার পড়তে পারে, তাই সব কিছুই ব্যবস্থা করে নিয়েছিলাম, কিন্তু খুব একটা কিছু আমাদের প্রয়োজন পড়েনি। আর এই হচ্ছে ফাইনালি আমাদের ব্যাগপত্র। আর এই যে ব্ল্যাঙ্কেটটাও নিয়েছি, এটা লাস্ট এই যে রেড কালারের ব্যাগটাতে ভরবো। তো ওটা টুকটাক যদি জলের বোতল টোতল ভরার হয়ে থাকে সেই জন্য আমি এখন ভরিনি, একদম বেরোনোর আগে ভরে নেব। আর তোমাদের রায়কে যে তোমাদের দাদাভাই রেডি করে দিচ্ছে। আর ফাইনালি ব্ল্যাঙ্কেটটাও ভরে নেওয়া হয়ে গেছে, আর ওদিকে আমিও রেডি হয়ে গেছি, মানে আমরা সবাই তিনজনেই রেডি হয়ে গেছি। ওদিকে বাবাও চলে এসছে, আর এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে, তারপর আমরা বেরিয়ে পড়ব। তো চলো আমাদের ট্যুরের উদ্দেশ্যে রওনা হওয়া যাক। আর এই যে দেখো আমরা ওখান থেকে এসে স্টেশনে ট্রেনও ধরে নিয়েছি। আর রায় পেয়ে গেছে রায়ের প্রাণের বন্ধু মৈথিলীকে। আর ওদিক থেকে তো মৈথিলীও ওয়েট করেছিল কখন ওর বন্ধুর সাথে দেখা হবে। আর ওরা কিন্তু দুজনে একসাথে যেখানেই থাকে একদম জায়গাটা পুরো আনন্দে মাতিয়ে ফেলে আর কি। আর দুজনেই ভীষণ আনন্দ হয়েছে দুজনকে দেখে, সেটা তো তোমরা মানে আমাদের ট্যুরের পুরো ব্লগটাতে দেখতেই পাবে, পার্ট বাই পার্ট ব্লগটা তোমাদের সামনে আসবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ। কি খেলে বলো? রাজুদার আনলিমিটেড তরকারি কেউ খাবে না, মাম্পির আলুর দমই খাবে এখানে। আর এই চিনুদার একদম খাঁটি গরুর খাঁটি দুধের নিজে দিয়ে এনেছে, অন্য কাউকে দিতে দেয়নি, ভেজাল দিয়ে দেয়। স্নেহাশিস যে অত বড় তরকা আনলো সেটা তো বললে না। স্নেহাশিস যে তরকা, স্নেহাশিস তরকা মাই খাওয়া। দেখি 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 এই বলো, তুমি কিছু বলো। ওই দেখ দাদা কামতি দিচ্ছে না ও, আমি তো ভাবছি কি ভাগে মিশছে ও। আর ও তো চুপচাপ, ওরা ওদের দুজনের মজা দেখো। এখানে সরে আয়, অত দূরে যাস না, এখানে সরাই না, তুই বলেছিস। তো আমরা এখন এই যে ব্যান্ডেল স্টেশনে সবাই মিলে এক হয়ে গেছি। আর বুঝতেই পারছো গল্প আড্ডা হইহট্টগোল আমাদের এই স্টেশন থেকেই শুরু হয়ে গেছে। আর তোমাদের যে বলেছিলাম যে আলুর দমটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, সেটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, সেটা তোমরা সবার কথাতেই বুঝতে পেরে গেছো। আর দেখলে তো আমাদের টোটাল লাগেজ হয়েছে কতগুলো। তো চলো ট্রেন আসার সময় হয়ে গেছে, ফাইনালি আমরা এবার ট্রেনে উঠে পড়ি। এখন 12টা বেজে গেছে। আর এই যে দেখো তোমাদের রায় আর আমি শুয়ে পড়েছি, আর আমরা মিডিলটাতে শুয়েছি, আর তোমাদের রায়েরও ঘুম পেয়ে গেছে। তো এই যে দেখো ফাঁকা নিয়ে এখন শুয়ে পড়েছি। আর এই যে আমি আর রায়, রায় কিছু বলো, কেমন লাগছে? তো আমরা আগে যখন ওর সাথে গেছিলাম তো তখন রায় ওর বড় বেবিতে শুয়েছিল, আর এখন এই যে দেখো আমি আর রায় একসাথে শুয়েছি। একটু চাপাচাপি হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, আবারও কালকে সকালে দেখা হবে। চলো।